নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লিফট দেওয়ার নামে পথচারীদের খুন, 18 মাসে 11 জনকে হত্যার পর গ্রেপ্তার সিরিয়াল কিলার। ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ রোহিঙ্গাদের, ছড়িয়ে পড়ছে দিল্লি, কলকাতা সহ গোটা দেশে। খেলতে গিয়ে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরল 6 বছরের মেয়ে। পাড়ার দাদুর কীর্তিতে শোরগোল মুর্শিদাবাদের গ্রামে। কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গভীর খাদে পড়ল সেনার গাড়ি, মৃত্যু 5 জওয়ানের। সন্তান প্রসবে হাসপাতালের খরচ 6 লক্ষ টাকা। বিধানসভায় বিল দিতেই কাঞ্চনকে ঘিরে জোর চর্চা। অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতকে চাপে ফেলার ছক, পাকিস্তানকে 40টি যুদ্ধবিমান দিচ্ছে বন্ধু চীন। গত 10 বছরের উষ্ণতম বড়দিন, শীত ফিরবে কবে, বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। ভালো মানুষের ভেগ ধরে প্রথমে পথচারীকে লিফট দেওয়ার প্রস্তাব। মিষ্টি কথায় রাজি হয়ে কেউ গাড়িতে চড়ে বসলে সেই যাত্রাই শেষ যাত্রা হতো পথচারীর। এভাবেই গত 18 মাসে 11 জনকে খুন করেছিল পাঞ্জাবের এক সিরিয়াল কিলার। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভয়ঙ্কর এই খুনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 18 আগস্ট কর্তারপুর মানালি রোডে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঞ্জাবের হোশিয়ার জেলার রূপনগরের চৌড়া গ্রামের বাসিন্দা রামস্বরূপ ওরফে সধিকে গ্রেপ্তার করে পুলিশ। 37 বছর বয়সী ওই যুবককে জেরা করতেই উঠে আসে একের পর এক তথ্য। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করে নেয় খুনের কথা। তবে চমকের তখন বাকি ছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীন যুবক জানায়, এর আগেও 10 জনকে একইভাবে খুন করেছে সে। এর মধ্যে শুধু রূপনগরে এভাবে খুন করা হয়েছে 3 জনকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একা কোনো পথচারীকে দেখলে লিফট দেওয়ার প্রস্তাব দিত অভিযুক্ত। সরল মনেই এমন প্রস্তাব গ্রহণ করতেন পথচারীরা। এরপর মাঝপথে কোনো নির্জন জায়গা দেখে গাড়ি থামিয়ে হঠাৎ তার উপর আক্রমণ চালানো হতো। লোহার বড় বা ইট দিয়ে এলোপাথারি মেরে খুন করা হতো পথচারীকে। এরপর সর্বস্ব লুট করে চম্পট দিত এই খুনি। এভাবেই গত 18 মাসে 11 জনকে খুন করেছিল রামস্বরূপ। এতগুলি মৃতদেহ সে কোথায় লুকিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ত্রিপুরা হয়ে ভারতে অনুপ্রবেশ, তারপরই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। অনুপ্রবেশকারীদের তালিকায় রয়েছে রোহিঙ্গারাও, যা আগামী দিনে ভারতের জন্য বড়সড় মাথা ব্যথার কারণ হতে পারে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি অগ্নিগর্ভ। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশিরা গণহারে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যে ত্রিপুরার বিভিন্ন সীমান্ত থেকে 2 শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ত্রিপুরা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশ থেকে বহু মানুষ আসছে ত্রিপুরায়। তারা আবার ট্রেনে করে চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। উদ্বেগের বিষয় হল, এই একটি রোহিঙ্গা পরিবার শুধু নয়, সাম্প্রতিক অশান্তির সুযোগ নিয়ে আরও বহু রোহিঙ্গা গত কয়েক মাসে বাংলাদেশ থেকে এপারে এসেছে। মূলত ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশ করে কেউ দিল্লি, কেউ কলকাতা বা কেউ অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে, যা রীতিমতো উদ্বেগের। গত কয়েকদিনে শুধু ত্রিপুরা পুলিশের হাতে মোট 87 জন বাংলাদেশি ধরা পড়েছে। উদ্বেগজনক বিষয় হল, এদের মধ্যে রোহিঙ্গার সংখ্যা 10, সংখ্যালঘু হিন্দু মাত্র 10 জন। এর বাইরে বিএসএফ এর চেষ্টায় বহু অনুপ্রবেশ রুখে দেওয়া গিয়েছে, তবে চোরাপথে অনুপ্রবেশ রোখা যায়নি, যা রীতিমতো উদ্বেগের বিষয়। বাড়ির সামনে রাস্তায় খেলছিল 6 বছরের শিশুকন্যা। চকোলেট দেওয়ার নাম করে তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল 60 বছরের এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, শিশুটির হাত পা বেঁধে তার উপর নির্যাতন চালান অভিযুক্ত। পারিবারিক সম্পর্কে শিশুটির দাদু হন ওই ব্যক্তি। শিশুটির শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে গেলে তাকে রাস্তায় ছেড়ে পালিয়ে যান ওই বৃদ্ধ। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। তার মা ঘটনার কথা জানতে পেরে মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। পরে ওই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগ দায়েরের প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। অন্যদিকে ঘটনার কথা চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী বাকি প্রক্রিয়া চলছে। জম্মু ও কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গভীর খাদে পড়ল সেনার গাড়ি, মৃত্যু কমপক্ষে 5 জওয়ানের। ভূস্বর্গের পুঞ্চ জেলার বালুই এলাকার মেন্ধহারে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, তদন্ত করে দেখছে সেনা। নভেম্বরে ভূমিষ্ঠ হয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সন্তান কৃষবী। আর সেই সময় হাসপাতালের বিল হয়েছিল 6 লক্ষ টাকা। সেই বিল জমা পড়েছে বিধানসভায়, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। সাধারণত বিধায়ক বা তাঁর স্ত্রীর হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন, সেই টাকা ফেরতও পান তাঁরা। বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ দিয়েছে বিধানসভা। মেডিকেল বিলের ক্ষেত্রে কেন ঊর্ধ্বসীমা থাকে না? শুধুমাত্র চশমার খরচের ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা বাঁধা রয়েছে 5,000 টাকা। তারপরেও সন্তান ডেলিভারির বিল 6 লক্ষ টাকা হওয়ায় চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে বেসরকারি হাসপাতালের খরচ 2 লক্ষ টাকা, আর চিকিৎসকের খরচ 4 লক্ষ টাকা। এই নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিল খতিয়ে দেখা হচ্ছে। আরও কিছু জিজ্ঞাসা থাকলে বিধায়ককে ডেকে জেনে নেওয়া হবে। প্রয়োজনে হাসপাতালের সঙ্গে জায়গায় করে জানা হবে। দরকারি চিকিৎসককে ডেকে জিজ্ঞেস করা হবে। আজ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশ জুড়ে। তাকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দিল্লির সদাইভ অটল স্মৃতিসৌধে হাজির হয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেখানে ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অন্যান্য মন্ত্রীরা। আজ দিনভর সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। দেশের অন্যতম অভিভাবক ছিলেন অটল বিহারী বাজপেয়ী। দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য বিরাট ভূমিকা ছিল তাঁর। আজ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার যে উচ্চতা থেকে যাত্রা শুরু করেছে, সেই উচ্চতায় পৌঁছানোর কাণ্ডারি ছিলেন বাজপেয়ী। বাজপেয়ী যখন কাজ শুরু করেন তখন বিজেপিকে সেইভাবে কেউই চিনতেন না, কিন্তু তিনি সেই ধারণা বদলেছিলেন। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জিকে তাঁর 100তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা জানাই। তিনি একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বনির্ভর ভারত গড়তে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর দৃষ্টি ও মিশন অব্যাহত থাকবে। একটি উন্নত ভারতের জন্য তাঁর সংকল্প আমাদের কাছে শক্তি হয়ে থাকবে। ভারতকে চাপে ফেলার ছক। এবার পাকিস্তানকে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলেছে বন্ধু চীন। এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য, ফলে সহজেই শত্রুপক্ষের চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো। সমর বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা অজানা নয় চীনের। ইসলামাবাদের হাতে যুদ্ধবিমান তুলে দিয়ে দিল্লিকেই চাপে ফেলতে চায় কমিউনিস্ট দেশটি। চীনের উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম J-35 স্টেলথ ফাইটার জেট, যা পেতে মরিয়া পাকিস্তান। কয়েকদিন আগেই এই যুদ্ধবিমান কেনা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। চুক্তি সম্পন্ন হলে আগামী 2 বছরের মধ্যে ইসলামাবাদের হাতে চলে আসবে 40টি J-35 ফাইটার জেট। এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে মার্কিন F-16 ও ফরাসি মিরাজ ফাইটার জেট, কিন্তু ভারতের রাফালে যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট পুরনো। জানা গিয়েছে এই চুক্তি চূড়ান্ত হলে বিশ্বে পাকিস্তানি প্রথম দেশ হবে যাদের কাছে বেজিংয়ের স্টেলথ J-35 ফাইটার জেটের স্কোয়াড্রন থাকবে। সূত্রের খবর, পাক সেনাবাহিনী ইতিমধ্যেই এই জেটগুলো কেনার অনুমোদন দিয়েছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। ডিসেম্বরে শহরে শীতের দেখা মেলেনি সেভাবে। সকলে অপেক্ষায় ছিলেন যদি বড়দিনে নামে পারদ, কিন্তু না, 25 ডিসেম্বরেও তিলোত্তমায় দেখা নেই শীতের আমেজের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 10 বছরের উষ্ণতম বড়দিন এবার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই এবছর উষ্ণ বড়দিন। জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। সোমবার এটি রাজ্যে প্রবেশ করেছে। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাতেই শীত ক্রমশ পিছু হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বড়দিনেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে, তবে দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।